नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। धुलियान शमशेरगंज की घटना के बाद पीड़ित लोगों को सहायता प्रदान करने के लिए मालदा के पुरातुली इलाके में भाजपा कार्यालय में एक नियंत्रण कक्ष खोला गया है। प्रदेश भाजपा अध्यक्ष सुकांत मजूमदार ने नियंत्रण कक्ष का उद्घाटन किया। ওনার যা যা মুবারক দরকার, পয়সা মুবারক, সব মুবারক নিয়ে আমরা আমাদের ধর্মের জন্য লড়বো, হিন্দুদের জন্য লড়বো। এবং আবার বলছি, এখনো সময় আছে, বন্ধ করো, বারবার বলছি বন্ধ করো, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে পারবে। এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে, তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হুলিগ্যান্সরা এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে। বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিসি তিনি দুদিনের জন্য মুর্শিদাবাদ ও মালদার উদ্দেশ্যে রওনা দিলেন। আজ এবং আগামীকাল তিনি থাকবেন মুর্শিদাবাদ ও মালদায় বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিসি। দেখুন, বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি আসছেন এই মালদা এবং মুর্শিদাবাদে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই ঘটনার গ্র্যাভিটি কতটা, এই ঘটনার গুরুত্ব কতটা, এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছে। কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএফ ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড় কিছু এখানে হতে পারে। সেই জন্য সবাইকে আমি বলবো, শান্তি রক্ষা করুন। আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না, তারা লাঠির ওষুধই বোঝে, আর কোনো ওষুধ বোঝে না, তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে। কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে, আসতে তো তাদের কিছুটা সময় থাকে, সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে। আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে। এই যে আপনি গত পরশুদিন এরকমই কিছু কথা বলেছিলেন ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে, তার জন্য জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানেন যে ধুলিয়ানে, তার আগে মোথাবাড়িতে, এবং আমি বলছি, ভবিষ্যৎবাণী করছি, এরপরে বাংলার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম, আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা সেই এলাকার উপযুক্ত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব। উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে, যারা নিজেদের বাড়ি ঘর ছাড়া হয়েছেন, যারা যার জন্ম নেওয়া সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে, 4 দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস, তাদের সাথে থাকার আশ্বাস। হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে, আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। সেই সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করুক। স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জিহাদি সরকার চলছে, সেই জিহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। এখনো পর্যন্ত কি হিসাব পেয়েছেন, কত মানুষ এসছে বা কতগুলো পরিবার শিবিরে আশ্রয় নিয়েছে? প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে যেন তেন প্রকারে নয়। देखते रहिए द हिंद 24 न्यूज।